সেই মেয়েটা ঠিকঠাক এক কাপ চাও বানাতে পারে না, সেই মেয়েটার বিয়ের কথা ভেবে তুই কাকে শাস্তি দিবি বলতো? কি হলো, ভালো লাগেনি? এত ভালো পায়েস আমি জীবনেও খাইনি। হ্যাঁ, এটা না তুমি ঠিক বলেছো, মানে এমন সুন্দর পায়েস আমি তো জীবনে না, মানে ইদানিং কালে খাইনি। কি রে নিশিত, বল কিছু। হ্যাঁ, একদম ঠিক বলেছো বাবা, সবকিছু পরিমাণ মতো হয়েছে, মুখে দিলেই একদম গলে যাচ্ছে। আমি তো আরেকবারই খাবো। হ্যাঁ, যে ছেলে আমার সবকিছু কম কম খায় সে একবারে দুবারটি পায়েস খাবে। আর না মানেটা আমি জানি। সুপুত্র আমার মনটা তো আর নিজের বসে নেই, পেটটাকে নিজের বসে রাখো বাপ। হ্যালো হ্যালো, কেকা? কি হলো আবার? তোর দিদি না এবার সত্যি জেলে যাবে রে। বদ্দি গিয়ে থানায় রিপোর্ট করে এসছে যে সুন্দরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? হ্যাঁ, কি হবে বলতো? আর পুলিশ না বলেছে যে ওই সবকটা কাগজে সুন্দরী ছবি দিয়ে দিয়ে রিপোর্ট দেবে যে ও হারিয়ে গেছে। আর তারপরে পাড়ায় পাড়ায় না পোস্টার দেবে, ওর এত বড় বড় মুখের ছবি দেবে যে ও হারিয়ে গেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তোকে আগেই বলেছিলাম দিদি, সমস্ত সত্যি কথা বলে দে। তুই পুলিশের হাত থেকে বাঁচলেও তোর বড় জায়ের হাত থেকে কিন্তু বাঁচবি না। দূর বাবা, তুই বল না এখন আমি কি করি? আমি কি বলবো বলতো? তুই কি আমার কথা শুনে চলবি? আমি তো এখনো বলছি তুই যা গিয়ে সমস্ত সত্যি কথা বলে দে। না না, সেটা হলে তো কেস খেয়ে যাবো রে। মা বলেছে না আমার সাথে ওই সোনার বালা জোড়া দেবে, ওটা মিস হয়ে যাবে। তারপর না তোর দিদি গঙ্গার ধারে বসে গান গাইবে, আমার সাথ না মিটিল আশা। দিদি, তোর গান শোনার সময় নেই আমার। আচ্ছা কেকা, আমি যদি সব ওই পোস্টারগুলো রাতারাতি গিয়ে ছিঁড়ে দিয়ে আসি? ও, শহরে যেখানে যেখানে পোস্টার লাগবে সেগুলো তুই ছিঁড়বি, তাই তো? তাও আচ্ছা শোন না, বলছি যে সুন্দরী তো ফোন করেছিল, হ্যাঁ, তার মানে ও বেঁচে আছে। হ্যাঁ, আর ও বেঁচে থাকলে তো আমার ফাঁসি হবে না বল? হ্যাঁ, আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই না? দিদি সুন্দরী নিখোঁজ বলে পোস্টার করবে। তোর মনে আছে সেদিনকে গঙ্গার ঘাটে একদল মেয়ে ছিল, তাদের মধ্যে কেউ যদি তোকে বা সুন্দরীকে চিনে থাকে, তারা যদি কেউ গিয়ে পুলিশ স্টেশনে বলে দেয়, তাহলে কিন্তু সুন্দরীর গুমের দায়টা তোর উপরে এসে পড়বে। তুই কি বোন না এনিমিনি? হ্যাঁ, তখন থেকে ভয় পাইয়ে যাচ্ছিস, কোথায় একটু সাহস জোগাবি তা না, ভাল লাগে না। তোর সাথে না কথা বলার কোনো মানেই হয় না। ধর, দাদা ভাই, তুই এখানে কি করছিস? কি হলো, তোকে এরকম লাগছে কেন? শশী, আজ আমি তোকে দেখে বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল কি বলছি, অন্যায়
অন্যায় করেছি আমি। তুই আমাকে কোনোদিনও ক্ষমা করিস না, কোনোদিনও না দাদা ভাই। কারণ কারণ আমি তোর ক্ষমার যোগ্য নই রে, যোগ্য নয়। আমার একটা ভুল তোর সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে, তোর জীবনটাকে বদলে দিয়েছে, তোকে বদলে দিয়েছে। দাদা ভাই, তুই এখনো সেই পুরনো কথা নিয়ে পড়ে আছিস? তাকিয়ে দেখ, সময় কতটা এগিয়ে গেছে। আমরা সেই পুরনো দিনগুলো অনেক পেছনে ফেলে এসেছি রে। আজকে এই সময় দাঁড়িয়ে জীবনটা সম্পূর্ণ অন্যভাবে আমার সামনে ধরা দিয়েছে। পড়াশোনা করে, ভালো রেজাল্ট করেও জীবন কাকে বলে আমার জানাই হয়নি। আমি এখানে এসে সেটা জানছি, প্রতিদিন একটু একটু করে জানছি। দাদা ভাই, আমি শুধু জীবনটাকে একটা দিক দিয়ে দেখছিলাম, একমাত্রিক ভাবে। আমার কাছে জীবনের চরম লক্ষ্য ছিল পেশায় ব্যক্তিগত সাফল্য। জীবনের আরেকটা বড় অংশ যে সম্পর্কের মধ্যে থাকে, সেটা আমি এখানে এসে জেনেছি। হয়তো এখানে সবার মধ্যে না থাকলে আমার জীবনটাকে সম্পূর্ণ জানাই হতো না। আমি তো জেনেছি নিজের জন্য বাঁচা মানে তো একটা ছোট্ট গণ্ডিতে বাঁচা, কিন্তু অন্যের জন্য বাঁচা, নিজের পরিবারের জন্য বাঁচা, তাদের জন্য কিছু করা, তাদের সুখ দুঃখ আনন্দ ভাগ করে নেওয়া, এটা এটা অনেক বড় রে দাদা ভাই, অনেক বড়। দাদা ভাই, তুই বিশ্বাস কর, আমি ভালো আছি, খুব ভালো আছি, খুব সুখে আছি রে। নাও শশী, তুই নিজেকে ভুল বোঝাচ্ছিস। নিজের স্বপ্ন থেকে এত দূরে তুই ভালো থাকতে পারিস না, আমি জানি। হ্যাঁ, বাস, ঠিক আছে। এইদিকে রাস্তাগুলো ঠিক আছে ভাই, বলছি যে এইদিকে রাস্তাগুলো মোটামুটি তাহলে হয়ে গেল। হ্যাঁ, আমরা একবার বড় রাস্তার দিকে যাই। হ্যাঁ, চলো ঠিক আছে। হ্যাঁ, চলো চলো চলো। কি ওই বাচ্চা সব কার জন্য বার করছো? আরে বাবা, বাড়িতে দুজন নতুন মানুষ এসেছে না, তাদের দিতে হবে না? সঙ্গে বাচ্চাটা রয়েছে। মাথাটা গেল নাকি? আজকে দেখো আমি কি রসিকতা করলো নাকি? আজকাল না জিনিস দেখলে বুঝলে, এটা হচ্ছে যে তোমার বড় বৌমার বুদ্ধি বিবেচনা না তোমার থেকে এখন অনেক বেশি আগে দৌড়চ্ছে। মানেটা আবার কি? তোমার বড় বৌমা এসব অনেক আগে ভেবে রেখেছে, এইগুলো ওই ঘরে দিয়ে এসেছে, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না। কেমন? যা। ভাই ভাজেছে নিশ্চয়ই, সেই আনন্দের সমান লেখাপড়া শিখে তুলে দিয়ে তাদের সঙ্গে গপ্প জুড়েছে। দেখে আসে কি বললে ওই বাচ্চাটা যা